এই পৃথিবীতে বিপর্যয় তখনই হয়েছে, এই পৃথিবীতে অশান্তি তখনই হয়েছে, প্রত্যেকটা ঘরে অশান্তি তখনই যখন মানুষ আসমানি শিক্ষা থেকে দূরে সরে গেছে। কথা বলে ঠিক না বেঠিক? আজকে যদি আমার আপনার ঘরে আসমানি শিক্ষা থাকতো, তাহলে আমার আপনার ঘরে মোহাব্বত এবং ভালোবাসায় পরিপূর্ণ থাকতো। কথা বলেন ঠিক না ভাই? যদি আমার আপনার সমাজে এই কোরআনের শিক্ষা, আসমানি শিক্ষা থাকতো, তাহলে আমাদের সমাজে এই নারীবাদীরা তারা সম অধিকারের নামে বেপরদায় বের হয়ে তারা এইভাবে রাস্তায় চিল্লাইতে পারতো না। কথা বলেন ঠিক না বেঠি? আপনি চাকরিতে গেলে দেখবেন আপনার স্ত্রী এদিকে পরকিয়া করে, আপনি ব্যবসা প্রতিষ্ঠানে থাকলে দেখবেন আপনার মেয়ে আরেকজনের সাথে ভেগে যাচ্ছে, শুধুমাত্র কেবলমাত্র আসমানি শিক্ষা না থাকার কারণে। আল্লাহ তাআলা জানেন, পুরুষ যদি বাহিরে থাকে, মহিলাও যদি বাহিরে থাকে, তাহলে দুইটার অ্যাক্সিডেন্ট ঘটবে, দুইটা কখনো এই পৃথিবীর ভারসাম্য ঠিক রাখতে পারবে না। তারা এই পৃথিবীতে অশান্তি করবে, বাহিরে অশান্তি, অফিসে অশান্তি, ব্যবসা প্রতিষ্ঠানে অশান্তি, ইভেন ঘরে আসার পরেও সে কি অশান্তিতে থাকবে। কি আজকে যারা সম অধিকারের নামে নিজেদেরকে রাস্তায় বের করছেন, আসলে তারা অন্য পুরুষের ভোগের সামগ্রী ছাড়া আর কিছুই হতে পারেনি। ঠিক না ঠিক? এই পৃথিবীতে বিপর্যয় তখনই হয়েছে, এই পৃথিবীতে অশান্তি তখনই হয়েছে, প্রত্যেকটা ঘরে অশান্তি তখনই যখন মানুষ আসমানি শিক্ষা থেকে দূরে সরে গেছে। কথা বলে ঠিক না বেঠিক? আজকে যদি আমার আপনার ঘরে আসমানি শিক্ষা থাকতো, তাহলে আমার আপনার ঘরে মোহাব্বত এবং ভালোবাসায় পরিপূর্ণ থাকতো। কথা বলেন ঠিক না ভাই? আমরা যদি লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাবো পুরুষের পাশাপাশি মহিলারাও এই দিন বিজয়ের ক্ষেত্রে তিনাদের অগ্রণী ভূমিকা আমাদের চোখে পড়ার মতন উল্লেখযোগ্য পরিমাণে আছে। বাস্তবতা হচ্ছে, যখন এই পৃথিবীর মানুষ, যখন যে সময়, বাস্তবতা হচ্ছে এই পৃথিবীর মানুষ যখন যে সময় আসমানের শিক্ষা থেকে দূরে সরে যাবে, ঠিক তখনই ওই সময়ের মানুষ অথবা ওই সময়ের জাতি তারা নিজেরা গুমরাহের দিকে ধাবিত হবে এবং তারা নিজেরা অশান্তির আগুনে জ্বলতে থাকবে। আর যত সময় পর্যন্ত মানুষ আল্লাহ তাআলার হিদায়াতের তাবে থাকবে, হিদায়াতের পথে পরিচালিত হতে থাকবে, তত সময় পর্যন্ত তাদের কোনো পেরেশানি থাকবে না, তারা বিভ্রান্তও হবে না। আজকে যদি আমরা আমাদের পৃথিবীর দিকে লক্ষ্য করি, যদি আমরা আমাদের দেশের দিকে লক্ষ্য করি, যদি আমরা আমাদের মহল্লার দিকে লক্ষ্য করি, যদি আমরা আমাদের পরিবারের দিকে লক্ষ্য করি, যদি আমরা আমাদের ঘরের দিকে লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো প্রত্যেকটা জায়গায় অশান্তি বিরাজ করছে। কথা বলেন ঠিক না ভাই? এই অশান্তি বিরাজ করার কারণ কি? অশান্তি বিরাজ করার কারণ যে আমরা আসমানি শিক্ষা থেকে অনেক দূরে সরে গেছি, আমরা হিদায়াতের থেকে অনেক দূরে সরে গেছি। আজকে আমাদের দেখতে দেখা যায় আমরা মুমিন মুসলমান, কিন্তু ভিতরে আমাদের যেই জিনিসটা আমাদেরকে মুমিন মুসলমানের পরিচয় বহন করার জন্য পরিচালিত করবে, এই জিনিসটা আমাদের ভিতরে অবশিষ্ট নেই। কথা বলেন ঠিক না? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা এই পৃথিবীর সর্বজনীন যেই ব্যবস্থাকে তিনি নিজামকে দিয়েছেন, এই সর্বজনীন ব্যবস্থার সর্বপ্রথম যে ভিত প্রতিষ্ঠিত হয়েছে, আমরা যদি ওইটা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো একজন মহিলা এই ভিতকে স্থাপন করছেন। কে এই ভিতকে স্থাপন করছেন? একজন মহিলা এই ভিতকে স্থাপন করছেন, একজন নারী এই ভিত স্থাপন করছেন। আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের সময় শরীয়ত একেবারেই সামান্য ছিল, মানুষ কম ছিল, হুকুম আহকামও কম ছিল এবং শরীয়তও কি ছিল? কম ছিল। আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের পরবর্তীতে নূহ আলাইহিসসালাতু ওয়াসসালাম পর্যন্ত আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের শরীয়ত পরিচালিত হতো এবং সীমিত পরিসরে। যখন নূহ আলাইহিসসালাতু ওয়াসসালাম আসলেন এই দুনিয়াতে, আল্লাহ তাআলা তিনার যে শরীয়ত দিলেন, আল্লাহ তাআলা নূহ আলাইহিসসালাতু ওয়াসসালাম পয়গম্বরকে যে শরীয়ত দিলেন, আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে সামান্য একটু বিস্তারিত দিলেন। আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের থেকে নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের জামানায় মানুষ বেশি ছিল, যার কারণে আল্লাহ তাআলা শরীয়তের ব্যাপকতা আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে একটু বেশি দিলেন। আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে নূহ আলাইহিসসালাতু ওয়াসসালাম পর্যন্ত একরকমের ছিল, নূহ আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম পর্যন্ত আর এক রকম ছিল।
সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিসসালাম যখন তিনি এই দুনিয়াতে আসলেন, আল্লাহ তাআলা তিনাকে নূহ আলাইহিসসালাম থেকে আরেকটু বিস্তারিত শরীয়ত দান করলেন। আপনারা কি আমার কথাগুলো বুঝতে পারছেন? যদি আমরা একটু দিলের কান লাগাইয়ে শুনি, আশা রাখি এই কথাগুলো আমাদের নাজাতের পথেও হতে পারে ইনশাআল্লাহ। তো আদম আলাইহিসসালাম থেকে নূহ আলাইহিসসালাম পর্যন্ত শরীয়ত একরকমের বা অল্প কিছু, নূহ আলাইহিসসালাম থেকে আরেকটু বিস্তারিত শরীয়ত ইব্রাহিম আলাইহিসসালাম পর্যন্ত। ইব্রাহিম আলাইহিসসালামের জামানায় আল্লাহ তাআলা আরও ব্যাপক এবং আরও বিস্তারিত শরীয়ত দান করলেন। ঘটনা অনেক বড়, আমরা জানি। সাইয়েদানা ইব্রাহিম আলাইহিসসালামের দ্বিতীয় স্ত্রী মা হাজেরা আলাইহিসসালাম, তিনারা বসবাস করতেন ইরাকের ব্যাবিলনে অথবা বর্তমান ফিলিস্তিন এই শহরে। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের প্রথম সন্তান ইসমাঈল আলাইহিসসালাম যখন এই দুনিয়াতে আসেন, শিশু বাচ্চাকে সাথে নিয়ে ইব্রাহিম আলাইহিসসালাম মা হাজেরাকে সাথে নিয়ে, বাচ্চাকে এবং হাজেরা আলাইহিসসালামকে সাথে নিয়ে মক্কার প্রান্তরে, মক্কার মরু প্রান্তরে তিনি জনমানবহীন একটা জায়গায় নির্বাসিত দিয়ে তিনি বর্তমান যেই জায়গায় কাবা ঘর প্রতিষ্ঠিত, যেই জায়গায় সাফা মারওয়া, যেই জায়গায় জমজম কূপ প্রতিষ্ঠিত, এই জায়গায় মা হাজেরা আলাইহিসসালামকে ইসমাঈল আলাইহিসসালামকে সাথে রেখে সামান্য কিছু পানি, অল্প কিছু খাবারের ব্যবস্থা রেখে তিনি রওনা দিলেন। ঘটনা আমরা জানি। হাজেরা আলাইহিসসালাম ইব্রাহিম আলাইহিসসালামের হাত ধরে বসছেন, ওগো স্বামী, আপনি আমাদেরকে এই জায়গায় রেখে কোনো কথাবার্তা না বলে আপনি চলে যাচ্ছেন। ইব্রাহিম আলাইহিসসালাম উত্তর দিলেন যে আমি তোমাকে এবং তোমার কোলের সন্তানকে, শিশু বাচ্চাকে এই জায়গায় রেখে যাচ্ছি। এই সৃষ্টি জগতের মালিক, জান্নাত জাহান্নামের মালিক যিনি, তিনার আদেশেই আমি তোমাদেরকে এই জায়গায় রেখে যাচ্ছি। কথাটা শোনার সাথে সাথে মা হাজেরা আলাইহিসসালাম তিনি ইব্রাহিম আলাইহিসসালামের হাতকে ছেড়ে দিলেন এবং তিনি এতটুকু তিনি বলে ফেললেন যে যেহেতু আল্লাহ তাআলা আসমানের মালিক, জমিনের মালিক, আমাদেরকে এই জায়গায় রাখার কথা বলেছেন, অতএব বাকি বিষয়গুলো কে দেখবেন? আল্লাহ তাআলাই দেখবেন। এই কথাটা কে বললেন? এই কথাটা কে বললেন? মা হাজেরা আলাইহিসসালাম। তিনি কে ছিলেন? সম্মানিত হাজিরিন, তো যে কথা বলতেছিলাম, এই কথাটাকে বললেন মা হাজেরা আলাইহিসসালাম। তিনি কি পুরুষ ছিলেন না মহিলা ছিলেন? একজন মহিলা মানুষের ইমানের দাবি কতটা হতে পারে, আল্লাহর প্রতি তাওয়াক্কুল কি পরিমাণ হলে, যেই জায়গায় কোনো মানুষ নেই, কোনো প্রতিবেশী নেই, কোনো গাছ নেই, কোনো খাদ্য খাবারের ব্যবস্থা নেই, কোনো যোগাযোগের ব্যবস্থা নেই, বিপদগ্রস্ত হলে কাউকে সাহায্যের জন্য আহ্বান করার মতন সুযোগ নেই, এমন একটা জায়গায় যদি আমাকে আপনাকে রাখা হতো, আমার আপনার ইমানের হালত কি বলতো বলেন তো? এমন খারাপ অবস্থা অথবা রেজাল্ট আমাদের থেকে আসতো যা বলার অপেক্ষা রাখে না। কথা বলেন ঠিক না ভাই? তাহলে এই কথাটা কে বললেন? মা হাজেরা আলাইহিসসালাম, যিনি একজন নারী ছিলেন। তো তিনি কিছু সময় যাওয়ার পরে যখন দেখেন পানি প্রায় শেষের দিকে, খাবারও প্রায় শেষের দিকে, ছোট বাচ্চা, কোলের শিশু, সোনামণি হয়তোবা পানির অভাবে মারা যাবেন, এই চিন্তা করে তিনি বর্তমানে যেই জায়গায় বাইতুল্লাহ প্রতিষ্ঠিত তার থেকে একটু পূর্ব দিকে তিনি দৌড় দিলেন। কেন দৌড় দিলেন? সাফা পাহাড়ের দিকে দূর থেকে দেখা যাচ্ছে মরিচিকা, মনে হচ্ছে যে এই জায়গায় অনেক পানি, পানির অথই, পানির সাগর। এই চিন্তা করে এই মরিচিকার দিকে তিনি দৌড় দিলেন। যে দেখলেন না এটা শুধুই একটা পাহাড়, পানি নেই। সাফা পাহাড় থেকে তিনি দৌড় দিলেন মারোয়া পাহাড়ের দিকে। কেন দৌড় দিলেন? এই জন্য দৌড় দিলেন যে মারোয়া পাহাড়ের দিকে পানি দেখতে পাচ্ছেন মরিচিকার মতন, এমনই মনে হচ্ছে। একজন মহিলা মানুষ তিনি তিনার কোলের সন্তানকে বাঁচানোর চেষ্টা করে তিনি সাফা পাহাড় থেকে দৌড় দিলেন মারোয়া পাহাড়ে, মারোয়া পাহাড় থেকে পুনরায় দৌড় দিলেন সাফা পাহাড়ে। এইভাবে তিনি 7টা ঘুরলি দিলেন, 7 বার এক পাহাড় থেকে আরেক পাহাড় দিকে তিনি যাচ্ছেন, আর বারবার তিনি কোলের শিশু, নিজের সোনামণি, কলিজার টুকরার দিকে ফিরে ফিরে তাকাচ্ছেন। শেষ যখন তিনি মারোয়া পাহাড়ের কাছে গেলেন এবং তিনি দেখতে পাইলেন শিশু ইসমাইল যেই জায়গায় শুয়ে আছে,
তিনার পায়ের পাদদেশ থেকে, পায়ের কাছ থেকে পানির ঝর্ণা প্রবাহিত হওয়া শুরু করছে। সুবহানাল্লাহ। তিনি এই পানি যে আইল দিলেন এবং আটকানোর চেষ্টা করলেন, বর্তমান এই পানিকে আমরা জমঝম বলে জানি। মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পানি পান করলেন, মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পানি পান করলেন, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পানি পান করলেন। জুরহুম একটা গোষ্ঠী যারা ব্যবসা বাণিজ্যের জন্য সিরিয়া থেকে আসছিলেন, তারা ওই জায়গায় বসবাস শুরু করলেন এবং হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে কুরবানি করলেন দিনের জন্য, দিন বিজয়ের জন্য, আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করে এই বিজয়টাকে আল্লাহ তাআলা এমনভাবে কবুল করলেন, এমনভাবে আল্লাহ তাআলা পছন্দ করলেন। একজন মহিলা মানুষ, একজন নারী যিনি দিন বিজয়ের চেষ্টা করার কারণে আল্লাহ তাআলার কাছে এই কুরবানি এত পছন্দ হলো, এর পরবর্তীতে বাইতুল্লাহ নির্মাণ হওয়ার পর থেকে হজ শুরু হলো। আল্লাহ তাআলা এর পরবর্তীতে যত পয়গম্বর দুনিয়াতে আসছেন, যত রসুল আসছেন, যত নবী আসছেন, যত আলেম আসছেন, এখনো লক্ষ লক্ষ মানুষ হজ উমরা করেন। আল্লাহ তাআলা এই মহিষী নারী মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের আমলকে এমন ভাবে কবুল করলেন যে প্রত্যেকটা হাজির কমপক্ষে 7 বার করে এই সাফা মারোয়া দৌড়াইয়া মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ করতে হবে। সুবহানাল্লাহ। তো এই বিষয়টা কি আমার মা বোনদের জন্য গৌরবের কি কম বিষয়? এর থেকে আর গৌরবের জন্য কি হতে পারে যে নবী রাসূল পর্যন্ত একজন মহিলার অনুসরণ করতে হবে, যেই অনুসরণটা আল্লাহর কাছে কবুল হয়েছে এমন অনুসরণ করতে হবে। কেউ যদি হজ উমরায় যায়, সাফা মারোয়া সাই না করে, তার হজ উমরা আদায় হবে? কেউ জানেন? আপনারা আল্লাহর ঘর যারা জিয়ারা করছেন তারা আপনারা বলতে পারবেন। আল্লাহ তাআলা ওয়াজিব করে দিলেন। সম্মানিত হাজিরিন, মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এই স্বাক্ষর রাখলেন যে এই আমলটা কিয়ামত পর্যন্ত আমার আপনার করে যেতে হবে। যারা হজে যাবে, আমার আপনার মা বোন, আমরা যারা পর্দার আড়ালে আছি, ও আমার মা ও আমার বোনেরা, একটু লক্ষ্য করি আমি আপনি মারা গেলে কি অনুকরণ করবে আমার পরবর্তী প্রজন্ম। অথচ হাজার হাজার বছর চলে গেছে, একটা আমল আল্লাহর কাছে এমন কবুল হয়েছে যে আমলটা পৃথিবী যতদিন থাকবে ততদিন পর্যন্ত এই আমলটা মানুষ করতে থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? দিন বিজয়ে নারীদের ভূমিকার কোনো শেষ নেই। আপনি যদি তাকান, দিন বিজয়ের জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবীতে আসেন, এই পৃথিবীতে আসার পূর্বে তৎকালীন সময়ে বিশ্বের অবস্থা কেমন ছিল? ইভেন আরব দেশে নিজেদের কন্যা সন্তান দুনিয়াতে আসাটাকে অসম্মানজনক, অপমানজনক মনে করত এবং কন্যা সন্তান দুনিয়াতে আসলে সাথে সাথে তাকে জীবিত কবর দেওয়া হতো। ইতিহাস যেটা সংরক্ষণ করেছে, আপনারা কি বলেন, শোনেন নাই এইটা? আর তৎকালীন সময় পৃথিবীর অন্যত্র কি আমল চলছিল? এই পৃথিবীতে তৎকালীন সময় আল্লাহ রসুলের পূর্বে, অথবা আল্লাহ রসুল এখনো নবুয়তি পাননি, ঠিক এই মুহূর্তে আল্লাহ রসুল নবুয়তি পাননি, এই মুহূর্তে আমাদের এই উপমহাদেশের অবস্থা, নারীদের কি অবস্থা ছিল? নারীদেরকে মনে করা হতো ভোগের সামগ্রী। ভোগবাদীরা ভোগ করার উদ্দেশ্যেই নারীদেরকে ব্যবহার করত। আর আরব বিশ্ব তারা নারী জন্ম নেওয়াকে কলঙ্কজনক মনে করত। তাই তারা জীবন্ত কি করত? পুঁতে রাখত। আর এই উপমহাদেশের তৎকালীন সময়ে স্বামী মারা গেলে নারীদেরকে জীবন্ত কবরে রাখা হতো, অথবা চিতায় যে আগুনে পুড়ে আত্মহত্যা করতে হতো। এই জন্য যে তারা মনে করত যে স্বামীদের ভোগের সামগ্রী স্ত্রীগণ বা নারীগণ। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবীর ধরায় তিনি আগমন করলেন, আল্লাহ তাআলা তিনাকে যে শরীয়ত দান করলেন, এই শরীয়ত যখন প্রচারিত হলো, তখন তৎকালীন সময়ের নারীরা এই শরীয়তকে গ্রহণ করে নিজেদেরকে সম্মানিত এবং তাদেরকে নিরাপদ মনে করতে এবং ভাবতে লাগলো। কথা বলেন ঠিক না বেঠিক? এই পৃথিবীতে ইসলাম ব্যতীত নারীদেরকে পূর্ণ মর্যাদা এবং পূর্ণ সম্মান এই পৃথিবীতে কেউ দিতে পারে নাই, ভবিষ্যতেও কোনোদিন কেউ দিতে পারবে না। কেবলমাত্র ইসলাম ব্যতীত নারীদেরকে পূর্ণ সম্মান কেউ দিতে পারে নাই, ভবিষ্যতে কোনোদিন কেউ পারবেও না। আমাদের মা বোনেরা এখন সম অধিকার চায়। আসলে সম অধিকার যারা চায় তারা কি সঠিক পথে না ভুল পথে? কি বলেন আপনারা, সঠিক পথে না ভুল পথে? অবশ্যই তারা ভুল পথে। আপনি যদি লক্ষ্য করেন, আপনি দেখবেন
একটা কন্যা সন্তানের জন্য মা বাবার থেকে প্রতিবেশী বেশি ভাবে, না মা বাবা কন্যা সন্তানের ব্যাপারে বেশি ভাবে? একটু আমরা আওয়াজ করে বলি তো। মা বাবা বেশি ভাবে। আমার আপনার ব্যাপারে প্রতিবেশী বেশি কল্যাণকামী, না আমাদের মা বাবা বেশি কল্যাণকামী? মা বাবা বেশি কল্যাণকামী। আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। সন্দেহ আছে কোনো? কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন। নারী জাতিকেও কে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ সৃষ্টি করে আল্লাহ তাআলা নারী জাতিদের ফিতরাত অনুযায়ী তাদেরকে ঘরে এবং পর্দার ভিতরে থাকার কথা বলেছেন। এখন নারী যিনি সৃষ্টি করেছেন তিনি জানেন নারীর কার কিসের ভিতরে কল্যাণ। নারী রাস্তায় গেলে নারীর জন্য কল্যাণ, না নারী রাস্তা থেকে সে ঘরের ভিতরে রাস্তার থেকে বের হয়ে সে ঘরে আসলে তার জন্য বেশি কল্যাণ? এইটা আমার আপনার থেকে সবচেয়ে বেশি ভালো কে জানে বলেন তো? আল্লাহ তাআলা ভালো জানে। যেহেতু আল্লাহ তাআলা ভালো জানেন, অতএব আল্লাহ বলতেছেন নারী জাতি তারা তাদের স্বামীর খেদমত করবে, তারা ঘরে থাকবে, তারা পর্দায় থাকবে, তারা স্বামীর থেকে মহারণা পাবে, বাবার থেকে তারা সম্পদ পাবে, তারা লাভবান হবে, তাদের কোনো খরচ নাই, তারা স্বামীর মহারণা দিয়ে তারা ব্যবসা বাণিজ্য করবে। রসুলের জামানায় এই নারী জাতি তারা ইসলামের বিজয়ে যে অগ্রণী ভূমিকা পালন করছে, আমরা দুই একটা ঘটনা যদি একটু লক্ষ্য করি তাহলে আমরা এই বিষয়গুলো বুঝতে পারবো। যেহেতু ইসলামের বিজয়ে নারীদের ভূমিকা, এই বিষয়ে আমাকে আলোচনার জন্য বলা হয়েছে, অতএব আমরা এই দিকেই যাব ইনশাআল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দুনিয়াতে আসলেন, দুনিয়াতে আসার আগে পৃথিবীর অবস্থা যেমন ছিল, দুনিয়াতে আসার পরে তিনি নবুয়তি পাওয়ার পরে এই অবস্থা ছিল না? ছিল না। যখন নারী বা মহিলা নারী জাতি যখন দেখলো যে ইসলামের ভিতরে আমাদের কল্যাণ, এই ইসলামের ভিতরে আমাদের শান্তি, এই ইসলামের ভিতরে আমাদের নিরাপত্তা, এই ইসলামের ভিতরে আমাদের সম্মান, তখন এই নারী জাতি ইসলামকেই তারা মনে প্রাণে গ্রহণ করলো এবং ইসলামের বিজয়ে তারা অগ্রণী ভূমিকা পালন করলো। তার ভিতরে আমরা যদি লক্ষ্য করি, আরবের ধনাঢ্য মহিলা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জিনার অর্থ দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবুয়তি পাওয়ার আগে ব্যবসার উদ্দেশ্যে তিনার সামানা নিয়ে, তিনার সম্পদ নিয়ে ব্যবসার জন্য তিনি বের হয়েছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আল্লাহ রসুলকে স্বামী হিসেবে পেয়েছেন, যখন আল্লাহ রসুলকে নবী হিসেবে পেয়েছেন, তখন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহ রসুলকে এই সমস্ত সম্পদ দান করে দিয়েছেন, এই জন্য যে আপনি দিনের কাজে এবং আপনি ইসলামের জন্য আমার এই সম্পদগুলো আপনি ব্যয় করবেন। অথচ মহিলারা তারা চায় না যে আমার সম্পদ খরচ হোক, মহিলারা চায় না যে আমার টাকা, আমার ভ্যানিটি ব্যাগ থেকে আমার টাকা কোথাও চলে যাক। কথা বলেন ঠিক না ভাই? আপনি যদি আপনার স্ত্রীকে 500 টাকা একবার দেন, এই 500 টাকা এক মাস পরে যদি আপনি আবার তার কাছ থেকে ধার নেন যে কর্জে হাসানা দাও, তখন ওই 500 টাকা যে কতবার আপনার দিতে হবে যার কোনো হিসাব নাই। 2 মাস পরে বলবে যে বাবুর আব্বা আমাকে 200 টাকা দাও। কেন? আপনি না আমার কাছ থেকে 500 টাকা ধার নিয়েছিলেন, তার থেকে 200 দেন। এরপরে আর 2 মাস পরে বলবে আমাকে 300 টাকা দেন, আবার 2 মাস পরে বলবে আমাকে 400 টাকা দেন। এইভাবে দিতে দিতে কত 500 যে নিবে এর কোনো হিসাব থাকবে না। কথা বলেন ঠিক না ভাই? অথচ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইসলামের জন্য, এই দ্বীনের জন্য, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে হাসি ফোটানোর জন্য, আরবের ধনাঢ্য মহিলা তিনি নিজের সম্পদ পুরোটাই তিনি অকাতরে দিয়ে দিয়েছেন ইসলামের বিজয়ের জন্য। এর থেকে বড় অবদান মহিলাদের জন্য আর কি হতে পারে? কথা বলেন ঠিক না ভাই? সম্মানিত হাজিরিন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে প্রশংসা করতেছেন। আল্লাহ রসুল প্রায়ই মাঝে মাঝে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশংসা করতেন এবং এই প্রশংসাটা অনেক সুন্দর হইতো এবং এই প্রশংসাটা দীর্ঘ হইতো। প্রশংসাটা কি হইতো? সুন্দর হইতো, পাশাপাশি প্রশংসাটা দীর্ঘ হইতো। তো একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আল্লাহ রসুল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশংসা করতেছেন এবং প্রশংসাটা অনেক বেশি হচ্ছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু রাগান্বিত হলেন এবং আল্লাহ রসুলকে বললেন, আপনি একজন বুড়ি মহিলার এত প্রশংসা করতেছেন, অথচ আল্লাহ তাআলা আপনাকে তার থেকে উত্তম স্ত্রী দান করছেন না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাগ করলেন এবং বললেন, আয়েশা তুমি এমন কথা বলবে না যেই কথায় খাদিজা অথবা আমি কষ্ট পাই। কেন এই আরবের মানুষ যখন আমাকে অস্বীকার করছিল, কেন এই আরবের মানুষ যখন পুরো আরব বিশ্বের মানুষ আমাকে অস্বীকার করছিল,
তখন একমাত্র খাদিজাই আমাকে স্বীকার করে ইসলামের সুশীতল ছায়াতলে ইসলাম গ্রহণ করে আমাকে স্বীকৃতি দিয়েছিল যে হ্যাঁ, আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আরবের কেউ আমাকে স্বীকার করেনি, তখন এই খাদিজাই আমাকে স্বীকার করেছিল। অতএব তুমি খাদিজার ব্যাপারে না জেনে তুমি কোনো কথা বলতে পারো না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আয়েশা, খাদিজার থেকে উত্তম মহিলা আল্লাহ তাআলা, উত্তম নারী, উত্তম স্ত্রী আমাকে আর কাউকে আল্লাহ তাআলা আমাকে আর দেননি। খাদিজাই সবচেয়ে উত্তম আমার জন্য। কেন? যে খাদিজার অবদান এমন ছিল, আমি নবুয়তি পাওয়ার আগে গারে সওয়ার নামক পাহাড়ে সে দীর্ঘদিন পর্যন্ত আমার খাবার খাদ্য পানীয় সে সরবরাহ করছে। যখন বিশ্বাস করার মতো এই আরবে কেউ ছিল না, তখন খাদিজাই আমাকে বিশ্বাস করছে। যখন আশ্রয় দেওয়ার মতো এই আরবে কেউ ছিল না, তখন এই খাদিজাই আমাকে আশ্রয় দিয়েছে। কথা বলেন ঠিক না ভাই? এই কথাগুলো, এই ঘটনাগুলো শুধু হাদিসের পাতায় লেখা থাকলে হবে না, আর আমাদের এই কানে শুনলে হবে না। আমাদের এই কথাগুলো হৃদয় দিয়ে উপলব্ধি করতে হবে। এই কথাগুলো আমার আপনার মা বোনকে হৃদয় দিয়ে উপলব্ধি করাইতে হবে। যদি আমরা এই উপলব্ধি করাইতে না পারি, তাহলে আমরা তাদের দিয়ে সামনে দিনের খেদমত কতটুকু নিতে পারবো? এই জন্য আমি আপনাদের সামনে প্রথমে যে কথাটা বলেছি, এই পৃথিবীতে বিপর্যয় তখনই হয়েছে, এই পৃথিবীতে অশান্তি তখনই হয়েছে, প্রত্যেকটা ঘরে অশান্তি তখনই যখন মানুষ আসমানি শিক্ষা থেকে দূরে সরে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে যদি আমার আপনার ঘরে আসমানি শিক্ষা থাকতো, তাহলে আমার আপনার ঘরে মোহাব্বত এবং ভালোবাসায় পরিপূর্ণ থাকতো। কথা বলেন ঠিক না ভাই? যদি আমার আপনার সমাজে এই কোরআনের শিক্ষা, আসমানি শিক্ষা থাকতো, তাহলে আমাদের সমাজে এই নারীবাদীরা তারা সম অধিকারের নামে, নারীবাদীরা সম অধিকারের নামে বেপরদায় বের হয়ে তারা এইভাবে রাস্তায় চিল্লাইতে পারতো না। কথা বলেন ঠিক না বেঠি? আজকে যারা সম অধিকারের নামে নিজেদেরকে রাস্তায় বের করছেন, আসলে তারা অন্য পুরুষের ভোগের সামগ্রী ছাড়া আর কিছুই হতে পারেনি। ঠিক না বেঠি? সম্মানিত হাজিরিন, একমাত্র ইসলাম দিয়েছে নারীকে পূর্ণ অধিকার, একমাত্র ইসলাম দিয়েছে নারীকে পূর্ণ মর্যাদা, একমাত্র ইসলাম দিয়েছে নারীকে পূর্ণ সম্মান, একমাত্র ইসলাম দিয়েছে নারীকে পূর্ণ হিফাজত। ইসলামের সুশীতল ছায়া ছাড়া এই পৃথিবীতে কোনো জায়গায় নারীরা সুরক্ষিত নয় এবং থাকতে পারে না। কথা বলেন ঠিক না ভাই? সম্মানিত হাজিরিন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একজন মহিষী নারী ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনারও অনেক অবদান ইসলামের বিজয়ের জন্য। তিনি একদিকে যেমন ফকিহ ছিলেন, একদিকে তিনি আলেমও ছিলেন, বিদগ্ধ আলেম ছিলেন। হাদিস বিশারদদের ভিতরে দ্বিতীয় অবস্থানে, হাদিস বর্ণনাকারীদের দ্বিতীয় অবস্থানে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম আমরা জানতে পারি। কথা বলেন ঠিক না? আজকে যদি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহ রাসূলের কাছ থেকে হাদিস না জানতেন, তিনি মহিলাদেরকে কিভাবে এই আমাদের মা বোন সংক্রান্ত যেই মাসাইলগুলো, এইগুলো কিভাবে আমার মা বোনরা জানতো? অতএব আসমানের শিক্ষার ভিতরে আমাদের আসতে হবে। সম্মানিত হাজিরিন, শুধু মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নয়, এই পৃথিবীতে ইসলামের বিজয়ের পরে, ইসলাম এই দুনিয়াতে আসার পরে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচারের পরে সর্বপ্রথম যেই রূহ আল্লাহ তাআলার দরবারে আল্লাহ কবুল করেছেন, যেই মানুষটাকে আল্লাহ তাআলা শহীদ হিসেবে সর্বপ্রথম কবুল করেছেন, ওই মানুষটাও ছিল একজন মহিষী নারী, যার নাম হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার আগে কোন মানুষ ইসলামের জন্য, ইসলামের বিজয়ের জন্য জান কুরবান করেন নাই। ঠিক না ভাই? এই বিষয়গুলো যদি আমার আপনার মা বোন, যদি আমি আপনি হৃদয় দিয়ে উপলব্ধি না করি, তাহলে আমি আপনি অশান্তির আগুনে যে জ্বলবো না, এটা তো আমাদের জন্য স্বাভাবিক একটা বিষয়। অতএব এই বিষয়গুলো আমাদের অবশ্যই আমাদের কি রাখা উচিত? স্মরণে রাখা উচিত। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীতে ভোগবাদীরা সবসময় চায়, এই পৃথিবীতে যারা ভোগবাদী তারা সবসময় চায় যে নারী যাতে করে, নারী যেন কোরআনের শিক্ষায়, আসমানের শিক্ষায় তারা যেন শিক্ষিত হতে না পারে। যদি আসমানের শিক্ষায় তারা শিক্ষিত হয়, তাহলে তো তারা আমাদের ভোগের সামগ্রীতে তো পরিণত হবে না। যদি আমরা তাদেরকে বের করে নিয়ে আসতে পারি, কেবল আমরা তাদেরকে ভোগ করতে পারবো। কথা বলেন ঠিক না বেটি? তো ইসলামের বিজয়ে শুধু দুই একজন নারীর অবদান আছে তা নয়, অসংখ্য অগণিত নারীদের অবদান ইসলামের বিজয়ে আছে। যদি আমরা দেখি আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা যদি দেখি হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা,
তিনি ইসলামের জন্য কত বড় ত্যাগ স্বীকার করেছেন। আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে আমরা ঘটনাটা শুনলে জানতে পারবো। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন 1400 সাহাবী নিয়ে তিনি মদিনা থেকে রওনা হলেন মক্কার উদ্দেশ্যে, উমরা করার উদ্দেশ্যে, হজ করার উদ্দেশ্যে, হুদাইবিয়া নামক স্থানে যখন নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 1400 সাহাবী সহ উপস্থিত হলেন, তখন মক্কার মুশরিকরা বাধা দিল যে না, আপনারা হজ উমরা করতে পারবেন না, আপনাদের পশু এই জায়গায় কুরবানি করতে হবে এবং এই জায়গা থেকে আপনাদের ফিরে যেতে হবে। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের মক্কার ধনাট্যবান ব্যক্তিত্ব হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন পরামর্শের জন্য। তিনারা ঘটনা প্রবাহে তিনারা একটা চুক্তিতে আবদ্ধ হলেন এবং হুদাইবিয়া চুক্তি নামে, সন্ধি নামে যেই চুক্তিটা আমরা জানি, এই জায়গায় ছিল সম্পূর্ণ মুসলমানদের বিরুদ্ধে এবং মুশরিকদের পক্ষে। যা কিছু লেখার সব কিছু তারা তাদের ওইভাবে লিখলেন। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহত্তম স্বার্থে ইসলামের সুশীতল ছায়াতলে যাতে পরবর্তীতে মানুষ আসতে পারে, এই বৃহত্তম স্বার্থকে চিন্তা করে নবী আরবি কাফেরদের এই অসম চুক্তিকে, অসম এই চুক্তি পর্যন্ত তিনি মেনে নিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কিরামদেরকে বললেন যে তোমরা তোমাদের পশু এই জায়গায় কুরবানি করে দাও, তোমরা তোমাদের মাথার চুলকে মুন্ডাই দাও এবং চলো আমরা এই জায়গা থেকে ফিরে যাই। আল্লাহ রাসূলের সাথে তখন কতশো সাহাবী ছিলেন? 1400 সাহাবী উপস্থিত ছিলেন। নবী আরবির সাথে জানবাজ অনেক সাহাবায়ে কিরামরা উপস্থিত ছিলেন। তখন তারা কোনো কথা বলতেছিলেন না, তারা খুব কষ্ট পাচ্ছিলেন। আল্লাহ রাসূল বারবার তাদেরকে বলতেছিলেন যে তোমরা মাথার চুল মুন্ডাই ফেলো এবং তোমাদের পশু তোমরা এই জায়গায় কুরবানি করে দাও, তোমাদের পশু তোমরা এই জায়গায় নহর করো। কিন্তু কোন সাহাবায়ে কিরামরা আল্লাহ রাসূলের এই কথায় সাড়া দিচ্ছেন না। কিন্তু কোন সাহাবায়ে কিরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথায় সাড়া দিচ্ছেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাঁবুর ভিতরে প্রবেশ করলেন। আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি উপস্থিত ছিলেন এবং তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে এই বিষয়ে পরামর্শ করতে চাইলেন। কি করা যায়? আমার সাথী তারা তো কুরবানি নহর ওই জায়গায় করতে চাচ্ছে না, তারা চুল ওই জায়গায় মুন্ডাইতে চাচ্ছে না, আমি এখন কি করতে পারি? 1400 সাহাবী তারা চাচ্ছে যে আমরা হজ উমরা করতে যাব, আমরা কাফেরদের এই অসম এই চুক্তি আমরা মেনে নিব না। হয়তোবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে আমাদের সাথে এসে কোনো পরামর্শ করবেন, এই চিন্তা করে সাহাবায়ে কিরামরা আল্লাহ রাসূলের ওই আদেশ পালন করতেছেন না। আমি কি বুঝাইতে পারছি আপনাদের? উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহ রাসূলকে পরামর্শ দিলেন, হে আল্লাহ রাসূল, আমি আপনাকে একটা পরামর্শ দেই, আপনি এই পরামর্শ অনুযায়ী কাজ করেন, দেখবেন আপনার সাথীরা আপনার দেখা দেখে তারা আমল শুরু করে দিবে। কি পরামর্শ? আপনি তাঁবু থেকে বের হন আর আপনি আপনার পশুকে নহর করে দেন, উটকে কুরবানি করে দেন, এরপরে আপনি আপনার মাথার চুল মুন্ডাই ফেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাঁবু থেকে বের হলেন, আর কোনো কথা তিনি বললেন না। তিনি সামনে আগালেন, সাহাবায়ে কিরামদের মাঝে প্রবেশ করলেন এবং প্রবেশ করার পরে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনার নিজের পশু নিজে নহর করলেন, কুরবানি করলেন এবং তিনি একজন সাহাবীকে ডেকে এনে বললেন, আমার মাথার চুল তুমি মুন্ডাই দাও। এই কথা বা এই আমল দেখার সাথে সাথে অন্যান্য সাহাবী তিনারাও তিনাদের পশুগুলোকে নহর করে দিলেন এবং একে অপরের চুল মুন্ডাই দেওয়া শুরু করলেন। সুবহানাল্লাহ। এই জায়গায় পরামর্শটা কে দিয়েছিল বলেন তো? একজন নারী, একজন মহিলা, উম্মুল মুমিনিন হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনাকে বলা হয় রাষ্ট্রপ্রধানের প্রধান উপদেষ্টা। যদি ওই সময় তিনি এই পরামর্শটা না দিতেন তাহলে সাহাবায়ে কিরামদের ভিতরে বিশৃঙ্খলা দেখা যাওয়ার একটা আশঙ্কা তৈরি হয়েছিল। অতএব নারীদেরকে ইসলাম বিজয়ের জন্য নারীদের ভূমিকা অনস্বীকার্য। শত শত জায়গায় নারীদের ভূমিকা আছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা হয়তো জানি না, স্টাডি করি না, আমরা পড়ি না। আমরা এখন আসি প্রগতির দিকে। যে যত বেশি কাপড় শর্ট করতে পারবে সে তত বেশি আধুনিক হবে। কথা বলেন ঠিক না বেঠিক? অথচ যে যত বেশি কাপড় শর্ট করবে সে তত বেশি ধর্ষিতা হবে, সে তত বেশি লাঞ্ছিত হবে, সে তত বেশি বঞ্চিত হবে। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, আমরা যদি এর পূর্বের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো ইসলামের বিজয়ে
ইসলামের বিজয়ে প্রত্যেকটা জায়গায় নারীদের অবদান এত বড় বড় অবদান, যেই অবদানটা আমাদের অনুসরণীয় এবং অনুকরণীয়, যেই অবদান আমাদের অনুসরণীয় এবং কি বলেন তো অনুকরণীয়। আজকে আমরা অনুসরণ করি আমরা রোকেয়ার, কথা বলেন ঠিক না? আমরা অনুসরণ করি একটা পতিতার, আমরা অনুসরণ করি যারা আমার মা বোনদেরকে ঘর থেকে বের করে রাস্তায় নিতে পারবে তাদের অনুকরণ করি। এই কারণে আমার আপনার মা বোনেরা, আমার আপনার কন্যারা আজকে কোথাও নিরাপদ না, কথা বলেন ঠিক না বেঠি? যদি আমার আপনার কন্যাকে নিরাপদে রাখতে হয়, যদি আমার আপনার মেয়েকে ইজ্জত এবং সম্মানের সাথে থাকার জন্য আমরা চিন্তা করি, তাহলে আসমানের শিক্ষার বাহিরে আমাদের যাওয়ার কোনো সুযোগ নাই। আমরা যদি ইসলামের পূর্বেও লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো ইসলামের বিজয়ের জন্য বা তৎকালীন সময়ের শরীয়তকে বিজয় করার জন্য মহিলাদের অবদান সবচেয়ে বেশি এবং অগ্রণী ছিল। আমরা যদি মুসা আলাইহিস সালামের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যখন মুসা আলাইহিস সালাম এই দুনিয়াতে আসেন, মুসা আলাইহিস সালামের মা পেরেশানিতে পড়ে গেলেন। মুসা আলাইহিস সালামের মা পেরেশানিতে পড়ে গেলেন এই জন্য যে ফিরাউন যদি জানতে পারে যে পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে তাহলে আমার সন্তানকে হত্যা করে দিবে। মুসা আলাইহিস সালামের মা এই আসমানের রব, কাবার রব যিনি, তিনার উপরে তাওয়াক্কুল করে এই পুত্র সন্তানকে একটা বাক্স বন্দী করে তিনি নদীতে ছেড়ে দিলেন। এই ক্ষেত্রে মুফাসসিরিনে কিরামরা বলেন যে আল্লাহ তাআলা এই জায়গায় তেনাকে ইলহাম করেছেন। একটা হচ্ছে ওহী, একটা হচ্ছে ওহী আর একটা হচ্ছে ইলহাম। মুসা আলাইহিস সালামের মাকে আল্লাহ তাআলা ইলহাম করেছেন যে তুমি তোমার পুত্র সন্তানকে বাক্সবন্দী করো এবং তুমি ছেড়ে দাও নদীতে। নদীর পানি যাচ্ছিল উত্তর দিকে, কিন্তু এই বাক্সটা যাচ্ছিল দক্ষিণ দিকে। দক্ষিণ দিকে ছিল মুসা আলাইহিস সালামের মায়ের বাড়ির থেকে দক্ষিণ দিকে ছিল ফিরাউনের বাড়ি। মুসা আলাইহিস সালামের মা চিন্তা করতেছেন এবং তিনি আশঙ্কা করতেছেন আমি হয়তোবা আমার কলিজার টুকরা সন্তানকে হারাবো, আমি হয়তো আমার কলিজার টুকরা সন্তানকে হারাবো এই জন্য যে দক্ষিণ দিকে ফিরাউনের বাড়ি। অথচ আল্লাহ তাআলার ইচ্ছা ছিল তাকে মুসা আলাইহিস সালামকে রাজকীয় ফরমার ভিতরে রাখবে, রাজকীয় সংবর্ধনা দিবে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রাজকীয় পরিবারে বড় করবেন, ওই মিশরের কৃষ্টি কালচার রাজ পরিবারে থেকে যেন সে ভালো করে বুঝতে পারে। এই জন্য আল্লাহ তাআলা তিনার ইচ্ছাকে পূরণ করার জন্য মুসা আলাইহিস সালামের মাকে ইলহামের মাধ্যমে এই বাক্স করে ফিরাউনের বাড়ির দিকে ধাবিত করে দিলেন। আর আমরা জানি মুসা আলাইহিস সালামের লালন পালন, শৈশব, কৈশোর এবং যৌবন পুরোটাই কেটেছে কার বাড়িতে? ফিরাউনের বাড়িতে। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে যখন নবুয়তি দান করলেন, রিসালাত দান করলেন, আল্লাহ তাআলা যখন মুসা আলাইহিস সালামকে নবুয়তি দান করলেন, রিসালাত দান করলেন, তখন মুসা আলাইহিস সালামের ডাকে সর্বপ্রথম যিনি সাড়া দিয়েছিলেন তিনি ছিলেন এই ফিরাউনের স্ত্রী হাজেরা, ফিরাউনের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। শুধু তিনি একাই যে তিনার জীবন দান করেছেন তা নয়, এই আসিয়া, ফিরাউনের স্ত্রী আসিয়া, সে তার নিজের কন্যা সন্তানকে পর্যন্ত জ্বলন্ত আগুনের ভিতরে, জ্বলন্ত তেলের ভিতরে কাবাব হতে দেখার পরেও তিনাকে শরীয়তের থেকে বিচলিত করতে পারেন নাই। ফিরাউন তার স্ত্রীকে তো হত্যা করছেন, ফিরাউন তার নিজের মেয়েকে পর্যন্ত ইসলামের কারণে বা তৎকালীন সময়ের শরীয়তের কারণে হত্যা করে দিয়েছেন। এরপরও তেনাদেরকে কি করতে পারেন নাই? ইসলামের থেকে অথবা তৎকালীন সময়ের শরীয়তের থেকে তিনাদেরকে সরাইতে পারেন নাই। তিনারা আল্লাহকে বিশ্বাস করছেন, তো আল্লাহর উপরই তিনারা তাওয়াক্কুল করেছেন। আমরা এখন আল্লাহর উপরে বিশ্বাস করার পরেও আমরা প্রগতির টানে, আমরা বেপরদায় বের হয়ে, আমরা পুরুষের সাথে সম অধিকারের নামে আমরা আমাদের মা বোনদেরকে নিজের ইচ্ছায় আমরা বের করে দিয়েছি। কথা বলেন ঠিক না বেঠিক? শুধুমাত্র মা বোনেরা দায়ী তা নয়, এই ক্ষেত্রে আমরা নিজেরাও দায়ী। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীতে আল্লাহ তাআলা মানব জাতিকে নারী এবং পুরুষে আল্লাহ তাআলা ভেদাভেদ করেন নাই। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, এই জায়গায় আল্লাহ রাসূল কি বলেছেন যে শুধুমাত্র পুরুষ মানুষ ইলমে দ্বীন শিক্ষা করবে? কথা বলেন। এই জায়গায় আল্লাহ তাআলা কি শুধু পুরুষের কথা বলেছেন? না, এই জায়গায় নারী পুরুষ উভয়ের কথা বলেছেন। আল্লাহ রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মাঝে সর্বোত্তম ওই ব্যক্তি
যে কোরআন শেখে এবং যে শিখায়, এই ক্ষেত্রে কি শুধু আল্লাহ রসুল বলেছেন যে শুধু পুরুষরাই কোরআন শিখবে, মহিলারা শিখবে না? মহিলাদের কি এই জায়গায় ভাগ করে দেওয়া হয়েছে, পৃথক করে দেওয়া হয়েছে? পৃথক করে দেওয়া হয়নি। তাহলে আমার আপনার মা বোন কেন আসমানি শিক্ষার থেকে বঞ্চিত হবে? তাহলে আসমানি শিক্ষা থেকে বঞ্চিত করার জন্য দায়ী আমরা। বাবা হিসেবে আমরা মেয়েদেরকে আসমানি শিক্ষা থেকে বঞ্চিত করতেছি, স্বামী হিসেবে স্ত্রীকে আসমানি শিক্ষা থেকে বঞ্চিত করতেছি, ভাই হিসেবে আমরা বোনকে আসমানি শিক্ষা থেকে বঞ্চিত করতেছি। এই ক্ষেত্রে শাস্তি তারা যা পাবে আমরাও সমান সমান পাবো। কথা বলেন ঠিক না বেঠিক? অতএব এই ক্ষেত্রে আমি আপনি কুল্লুকুম রাঈন অকুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, আমরা এই ক্ষেত্রে সবাই দায়িত্বশীল। এই ক্ষেত্রে আমরা সবাই কি বলেন তো? আমরা সবাই দায়িত্বশীল। যদি আমি আপনি দায়িত্ব না নেই এই আসমানি শিক্ষার ব্যাপারে, তাহলে আমার আপনার মা বোন কোথায় যাবে? তারা তো প্রগতির টানে, প্রগতির দাওয়াতে, প্রগতির দাওয়াতে তারা আমাকে আপনাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তারা রাস্তায় বের হবে। কথা বলেন ঠিক না? তাদেরকে রাখার জন্য আমার আপনার দায়িত্ব নিতে হবে। আল্লাহ তাআলা এই ব্যাপারে বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাজ্জিবা। আল্লাহ তাআলা বলেন, মুমিন অবস্থায় নেক আমল যারা করবে, পুরুষ হোক অথবা মহিলা, মুমিন অবস্থায় যারা নেক আমল করবে, পুরুষ অথবা মহিলা, পুরুষ অথবা নারী, আল্লাহ তাআলা বলেন যে হায়াতান তাজ্জিবা, আমি আল্লাহ তাদেরকে পবিত্র সম্মানজনক হায়াত দান করব। সুবহানাল্লাহ। তো নেক আমল করবে না আপনার স্ত্রী চাকরি করবে, সম অধিকারের নামে আন্দোলন করবে, তাহলে এই ক্ষেত্রে আপনার স্ত্রী বঞ্চিত হওয়ার কারণে আপনি এই জায়গা থেকে দায় এড়াইতে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা তিনি বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাজ্জিবা, যে মুমিন অবস্থায় নেক আমল করবে, পুরুষ হোক অথবা নারী, আল্লাহ তাআলা বলেন আমি তাকে পবিত্র জীবন দান করব। একটা পবিত্র জীবন দান করব। আমি আপনি কি চাই পবিত্র জীবনে? কে চাই আমরা? যদি আমরা পবিত্র জীবন লাভ করতে চাই, তাহলে আমার আপনার দায়িত্ব নিতে হবে, স্বামী হিসেবে স্ত্রীর, বাবা হিসেবে কন্যার, ভাই হিসেবে বোনের। কারা কারা রাজি আছি আমরা ইনশাআল্লাহ? আমরা আমাদের মা বোনদেরকে আসমানি শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যদি তা না হয়, তাহলে আমার আপনার বোন কোথাও, আমার আপনার স্ত্রী নিরাপদে থাকবে না। না আপনি চাকরিতে যে আপনি শান্তিতে থাকতে পারবেন, না আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানে যে নিরাপদ বোধ করবেন। আপনি চাকরিতে গেলে দেখবেন আপনার স্ত্রী এদিকে পরকিয়া করে, আপনি ব্যবসা প্রতিষ্ঠানে থাকলে দেখবেন আপনার মেয়ে আরেকজনের সাথে ভেগে যাচ্ছে, শুধুমাত্র কেবলমাত্র আসমানি শিক্ষা না থাকার কারণে। কথা বলেন ঠিক না ভাই? আজকে আমরা নিজেরাই বঞ্চিত করছি আমার আপনার মাকে, আমার আপনার কন্যাকে, আমার আপনার মেয়েকে, আমার আপনার স্ত্রীকে। পুরুষ এবং মহিলা তারা কি উভয় সমান সৃষ্টিগত দিক থেকে? সবাইকে সমান? আল্লাহ তাআলার কাছে মর্যাদার দিক থেকে সমান, কিন্তু অবকাঠামোর দিক থেকে দুইজন সমান নয়। এখন কোনো মানুষ যদি বলে, প্রগতিরা বলে যে তোমরা আসো, সমান অধিকারের নামে তোমরা বের হয়ে আসো, পুরুষও আসো মহিলাও আসো, পুরুষ যেমন অর্ধেক পাবে মহিলাও অর্ধেক পাবে। তারা কি চায়? তারা চায় একটা বানর আর একটা মাছ, একটা বানর আর একটা কি, একটু কথা বলি, একটা বানর আর একটা মাছ, এই দুইটাকে যদি এক জায়গায় এনে একটা বানর আর একটা মাছকে দুইটাকে এক জায়গায় একত্রিত করে যদি কেউ বলে যে তুমি এই আম গাছটায় অথবা এই কাঁঠাল গাছটায় তোমরা দুইজনে তাড়াতাড়ি করে ওঠো, যে আগে উঠতে পারবে সে পুরস্কার প্রাপ্ত হবে। যে আগে উঠতে পারবে সে পুরস্কার পাবে। আচ্ছা বলেন তো, মাছ আগে উঠবে না বানর আগে উঠবে? কেন বানর আগে উঠবে? বানর তো গাছে ওঠার অভিজ্ঞতা আছে, মাছের কি গাছে ওঠার অভিজ্ঞতা আছে? প্রগতি চায়, এই প্রগতিশীল চায় আমার আপনার মা বোনকে, পুরুষ এবং মহিলাকে বানর আর মাছের মতন একসাথে করে দৌড় দেওয়ার জন্য বলে। এই দুই জাতি পুরুষ এবং নারী যদি একসাথে দৌড় দেয়, পুরুষের তুলনায় মহিলা কি কখনো আগে যেতে পারবে? পারবে না। আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেছেন পুরুষ বাহিরে থাকবে আর মহিলারা কোথায় থাকবে? ভিতরে থাকবে। আল্লাহ তাআলা জানেন পুরুষ যদি বাহিরে থাকে, মহিলাও যদি বাহিরে থাকে, তাহলে দুইটার অ্যাক্সিডেন্ট ঘটবে, দুইটাই কখনো এই পৃথিবীর ভারসাম্য ঠিক রাখতে পারবে না।
তারাই পৃথিবীতে অশান্তি করবে, বাহিরে অশান্তি, অফিসে অশান্তি, ব্যবসা প্রতিষ্ঠানে অশান্তি, ইভেন ঘরে আসার পরেও সে কি অশান্তিতে থাকবে। কি কারণে থাকবে? এই জন্য যে সে ঘরের বাহির হয়ে গেছে। যদি সে ঘরের বাহির না হয়ে আল্লাহ তাআলার কথা অনুযায়ী, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী, মহিলাদের ফিতরাত অনুযায়ী মহিলা যদি ঘরের ভিতরে থাকতো, তাহলে পুরুষ ব্যবসা প্রতিষ্ঠানে যে শান্তিতে ব্যবসা করতে পারতো। কথা বলেন ঠিক না বেঠিক? মহিলা সে ঘরে যদি থাকতো, পর্দায় যদি সে থাকতো, তাহলে ওই পুরুষ চাকরিতে যেও সে শান্তিতে থাকতে পারতো। সে যদি বাইরে থাকতো, এরপরও সে শান্তিতে থাকতে পারতো। আজকে আসমানের শিক্ষা থেকে বঞ্চিত হওয়ার কারণে যখন যেই জাতি যেই সময় আসমানের শিক্ষা থেকে দূরে সরে গেছে, ওই সময় ওই জাতি বিপদগ্রস্ত হয়েছে এবং অশান্তির আগুনে সবসময় জ্বলতে জ্বলতে আঙ্গার হয়ে গেছে এবং আঙ্গার হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? অতএব আসুন আপনি আপনার মা বোনকে আল্লাহ তাআলার এই নিজামের দিকে ধাবিত করি এবং আল্লাহ তাআলার দিকে আমরা তাদেরকে বুঝাই, আসমানের শিক্ষার সুশীতল ছায়াতলে তাদেরকে আনার চেষ্টা করি। আপনার মা বোনকে এই যে সামনে ভর্তির একটা সিজন আসতেছে, স্কুল মাদ্রাসা, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসায় ভর্তি হচ্ছে। আজকের এই আলোচনা থেকে আপনার শিক্ষা নিতে হবে। আপনি আপনার কন্যাকে, আপনি আপনার বোনকে আপনি কোন প্রতিষ্ঠানে ভর্তি করবেন, এটা আপনার শিক্ষা নিতে হবে। কেন? কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। যদি আপনি দায়িত্বশীল হয়ে থাকেন আর দায়িত্বের ব্যাপারে আপনি যদি মনে করেন আমাকে জিজ্ঞাসিত হতে হবে, তাহলে আজকে আপনার সিদ্ধান্ত নিতে হবে। আপনি আপনার কন্যা এবং আপনার বোনকে, আপনার স্ত্রীকে এই এলমেদিন শিক্ষার ব্যাপারে আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছি আমরা? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। আমরা সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।